তারে যদি আমি আর জীবনে এক মুহূর্তের জন্য কাছে পাই, তাহলে আমি সব করতে পারি, এমনকি পরিবার আর সমাজ সব ছাড়তে পারি। এত ভালো কিন্তু ভালো না, আমার খুব ভয় করতেছে। তুমি কালকে চাতালে যাও না। তুমি এত ভয় পাইতেছো কেন? তোমার ভাইও সব সময় তাড়াতাড়ি বড়লোক হওয়ার চিন্তা করতো। 10,000 টাকা অ্যাডভান্স দিও। তুমি অ্যাডভান্স টাকাটা আস্তে আস্তে কেটে দিও। যাও কাজ করো। 10,000 টাকা ধার দিবেন আমারে? আচ্ছা, তাইলে তো কাজটা করাই যায়। পুলিশ যদি এনআইডি সার্ভারে ওর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সার্চ করে, অন্তত পক্ষে ওর বাড়ির ঠিকানাটা তো বের হয়ে আসবে। ভালো কথা বলছো তো। আর তোমার কি খুশি মনে আছে তো, মনের ভুলেও কিন্তু ওই বাড়ির সীমানায় দেবে না। এই বাড়িতে একজন চোর আছে। আমার বাড়িতে চোর? অফিসার, হ্যাঁ, আপনাদের মনে হয় কোথাও ভুল হইতেছে। চোর এই বিয়ে বাড়িতেই বসে যে বসে। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখছেন ইগল টিমের পক্ষ থেকে নিকাহ নিকাহ নিকাহ। ইতিপূর্বে আপনারা ৩য় নং পর্বমালা দেখে ফেলেছেন। আসছে অতি তাড়াতাড়ি ৪ নং পর্বমালা। আপনারা কি ভাবতে পারেন যে অনেক কথাই শুধু বলবে? না না ভাই, শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি ৪ নং পর্বমালা আসছে আগামী ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ৩টা বেজে ৩০ মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত, সেই অপেক্ষায় প্রহর গুনছেন যেই নাটকের জন্যে, সেটা কিন্তু আর দেরি নয়। ৪ তারিখ ফেব্রুয়ারি মাসের ৩টা বেজে ৩০ মিনিটে আপনাদের সামনে রিলিজ হবে। তবে আপনাদের কাছে একটা বিশেষ আর্জি আমাদের থাকলো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই ভিডিও চলে আসবে নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যে আমাদেরকে এতটুকুই আপনাদের কাছে আবদার থাকলো। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন। আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3টা বেজে 30 মিনিটে ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো, যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়া জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল, এবং তার অন্যায় কি সেটা তারা এখনও বলেনি। পরবর্তী পর্বমালায় সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ফজলের যে ভাবিকে বিবাহ করতে চেয়েছিল, সেই বিবাহ কী কারণে করতে চেয়েছিল এটা আপনারা হয়তো দেখেছেন, যেখানে তার ভাবি অর্থাৎ আলতাবানুকে কিছুদিন মাতুব্বর অনেকটাই ডিস্টার্ব করেছিল। মাতুব্বর চেয়েছিল আলতাবানুকে নিজের জন্য পেয়ে নিতে। এখন মাতুব্বরের কাছে যখন এই জিনিসটা এলাও হয়ে গেল অন্যর কাছে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে যখন জানা গেল যে মাতুব্বর সাহেব শুধু ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, যখন চেয়ারম্যান সাহেব জানতে পারলো, চেয়ারম্যান মাতুব্বরকে ডেকে বলল তার ছবিটা দেখাও। ছবি দেখানো হলো, চেয়ারম্যানও এখন সে নিজেই চাচ্ছে যে আলতাবানুকে সে বিবাহ করবে, এবং কি
মাতুব্বারকে বলে দেওয়া হলো, তুমি ওকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ছবিটা দিয়ে দাও। ছবিও দিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো খবরদার ওই বাড়ির আশেপাশেও কিন্তু ঘুরবে না, যদি দেখি তাহলে কিন্তু তোমার খুবই কপালে কষ্ট আছে। যাই হোক, মাতুব্বার বলে, ঠিক আছে মহাজনাব, যেহেতু আমি একজন মেম্বার আর আপনি হলো চেয়ারম্যান, আপনার কথা আর অবাধ্য হই কী করে। যাই হোক, এখন চেয়ারম্যান সাহেব অফারই দিয়ে দিছে। কিভাবে অফার দিল, আর সেই অফারে আমাদের আলতাবানু কি করলো, এদিকে তো জেলখানার মধ্যে ফজল ঢুকে আছে, আর অন্যদিকে তার যে স্বামী ছিল সেও তো এখন আসে নাই, কিন্তু সবই আসবে। সেটা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। দেখতে থাকুন। চুরির মামলায় ফজল সাহেব গেলেন জেলে, মধ্যখানে অন্যরা ভাগ বসানোর জন্য যেই চেষ্টা, যেই তদবির করছে, তারা কি আসলে ওই তো সম্ভব? আলতাবানুকে কি চেয়ারম্যান সাহেব নিয়ে যেতে পারবে? এবং যত প্রবলীন দেখাক না কেন, যত টাকা পয়সার লোভ দেখাক না কেন, মাতুব্বারি দেখাক না কেন, তারা কি পারবে? এদিকে মনে করেন যে ফজলের মা, সে তো খুবই রেগে আছে যে আমার এক ছেলেকে খেয়েছোস, আবার ফজলকেও খেয়ে দিলি। আলতাবানু তো বলছে, আমার কি দোষ? আমি তো মানুষ, আমার কি দোষ? আমি তো আর ধরায় দেইনি, আল্লাহ তো আমারও বানাইছে, এখন আমার কি করার উপায়? আপনারা আমাকে মেরে ফেলেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন আর মাত্র 2-1 দিনের বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন। আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3:30 ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো, যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়ার জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল, এবং তার অন্যায় কি সেটা তারা এখনও বলেনি। পরবর্তী পর্বমালায় সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ফজলের যে ভাবিকে বিবাহ করতে চেয়েছিল, সেই বিবাহ কী কারণে করতে চেয়েছিল এটা আপনারা হয়তো দেখেছেন, যেখানে তার ভাবি অর্থাৎ আলতাবানুকে কিছুদিন মাতুব্বার অনেকটাই ডিস্টার্ব করেছিল। মাতুব্বার চেয়েছিল আলতাবানুকে নিজের জন্য পেয়ে নিতে। এখন মাতুব্বারের কাছে যখন এই জিনিসটা এলাও হয়ে গেল অন্যর কাছে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে যখন জানা গেল যে মাতুব্বার সাহেব শুধু ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, যখন চেয়ারম্যান সাহেব জানতে পারলো, চেয়ারম্যান মাতুব্বারকে ডেকে বলল তার ছবিটা দেখাও। ছবি দেখানো হলো, চেয়ারম্যানও এখন সে নিজেই চাচ্ছে যে আলতাবানুকে সে বিবাহ করবে, এবং কি মাতুব্বারকে বলে দেওয়া হলো, তুমি ওকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ছবিটা দিয়ে দাও। ছবিও দিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো খবরদার ওই বাড়ির আশেপাশেও কিন্তু ঘুরবে না, যদি দেখি তাহলে কিন্তু তোমার খুবই কপালে কষ্ট আছে। যাই হোক, মাতুব্বার বলে, ঠিক আছে মহাজনাব,
যেহেতু আমি একজন মেম্বার আর আপনি হলো চেয়ারম্যান, আপনার কথা আর অবাধ্য হই কী করে? যাই হোক, এখন চেয়ারম্যান সাহেব অফারই দিয়ে দিছে। কিভাবে অফার দিল? আর সেই অফারে আমাদের আলতাবানু কি করলো? এদিকে তো জেলখানার মধ্যে ফজল ঢুকে আছে, আর অন্যদিকে তার যে স্বামী ছিল সেও তো এখন আসে নাই, কিন্তু সবই আসবে। সেটা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। দেখতে থাকুন। চুরির মামলায় ফজল সাহেব গেলেন জেলে, মধ্যখানে অন্যরা ভাগ বসানোর জন্য যেই চেষ্টা, যেই তদবির করছে, তারা কি আসলে ওই তো সম্ভব? আলতাবানুকে কি চেয়ারম্যান সাহেব নিয়ে যেতে পারবে? এবং যত প্রবলীন দেখাক না কেন, যত টাকা পয়সার লোভ দেখাক না কেন, মাতুব্বারি দেখাক না কেন, তারা কি পারবে? এদিকে মনে করেন যে ফজলের মা, সে তো খুবই রেগে আছে যে আমার এক ছেলেকে খেয়েছোস, আবার ফজলকেও খেয়ে দিলি। আলতাবানু তো বলছে আমার কি দোষ, আমি তো মানুষ, আমার কি দোষ, আমি তো আর ধরায় দেইনি, আল্লাহ তো আমারও বানায়ছে, এখন আমার কি করার উপায়? আপনারা আমাকে মেরে ফেলেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন আর মাত্র 2-1 দিনের বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন। আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3:30 ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো? যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়ার জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল এবং তার অন্যায় কি সেটা তারা এখনও বলেনি। পরবর্তী পর্বমালায় সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ফজলের যে ভাবিকে বিবাহ করতে চেয়েছিল, সেই বিবাহ কী কারণে করতে চেয়েছিল এটা আপনারা হয়তো দেখেছেন, যেখানে তার ভাবি অর্থাৎ আলতাবানুকে কিছুদিন মাতুব্বর অনেকটাই ডিস্টার্ব করেছিল। মাতুব্বর চেয়েছিল আলতাবানুকে নিজের জন্য পেয়ে নিতে। এখন মাতুব্বরের কাছে যখন এই জিনিসটা এলাও হয়ে গেল অন্যর কাছে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে যখন জানা গেল যে মাতুব্বর সাহেব শুধু ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, যখন চেয়ারম্যান সাহেব জানতে পারলো, চেয়ারম্যান মাতুব্বরকে ডেকে বলল তার ছবিটা দেখাও। ছবি দেখানো হলো, চেয়ারম্যানও এখন সে নিজেই চাচ্ছে যে আলতাবানুকে সে বিবাহ করবে। এবং কি মাতুব্বরকে বলে দেওয়া হলো, তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ছবিটা দিয়ে দাও। ছবিও দিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো খবরদার ওই বাড়ির আশেপাশেও কিন্তু ঘুরবে না, যদি দেখি তাহলে কিন্তু তোমার খুবই কপালে কষ্ট আছে। যাই হোক, মাতুব্বর বলে ঠিক আছে মহাজনাব, যেহেতু আমি একজন মেম্বার আর আপনি হলো চেয়ারম্যান, আপনার কথা আর অবাধ্য হই কী করে? যাই হোক, এখন চেয়ারম্যান সাহেব অফারই দিয়ে দিছে। কিভাবে অফার দিল? আর সেই অফারে
আমাদের আলতা বানু কী করলো, এদিকে তো জেলখানার মধ্যে ফজল ঝুঁকে আছে, আর অন্যদিকে তার যে স্বামী ছিল সেও তো এখন আসে নাই, কিন্তু সবই আসবে। সেটা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। দেখতে থাকুন। চুরির মামলায় ফজল সাহেব গেলেন জেলে, মধ্যখানে অন্যরা ভাগ বসানোর জন্য যেই চেষ্টা, যেই তদবির করছে, তারা কি আসলে ওই তো সম্ভব? আলতা বানুকে কি চেয়ারম্যান সাহেব নিয়ে যেতে পারবে? এবং যত প্রবলীন দেখাক না কেন, যত টাকা পয়সার লোভ দেখাক না কেন, মাতুব্বারি দেখাক না কেন, তারা কি পারবে? এদিকে মনে করেন যে ফজলের মা, সে তো খুবই রেগে আছে যে আমার এক ছেলেকে খেয়েছোস, আবার ফজলকেও খেয়ে দিলি। আলতা বানু তো বলছে আমার কি দোষ, আমি তো মানুষ, আমার কি দোষ, আমি তো আর ধরায় দেইনি, আল্লাহ তো আমারও বানায়ছে, এখন আমার কি করার উপায়, আপনারা আমাকে মেরে ফেলেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন আর মাত্র 2-1 দিনের বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন। আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3:30 ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতা বানু, আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো, যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়ার জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল এবং তার অন্যায় কি সেটা তারা এখনও বলেনি। পরবর্তী পর্বমালায় সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ফজলের যে ভাবিকে বিবাহ করতে চেয়েছিল, সেই বিবাহ কী কারণে করতে চেয়েছিল এটা আপনারা হয়তো দেখেছেন, যেখানে তার ভাবি অর্থাৎ আলতা বানুকে কিছুদিন মাতুব্বর অনেকটাই ডিস্টার্ব করেছিল। মাতুব্বর চেয়েছিল আলতা বানুকে নিজের জন্য পেয়ে নিতে। এখন মাতুব্বরের কাছে যখন এই জিনিসটা এলাও হয়ে গেল অন্যর কাছে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে যখন জানা গেল যে মাতুব্বর সাহেব শুধু ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, যখন চেয়ারম্যান সাহেব জানতে পারলো, চেয়ারম্যান মাতুব্বরকে ডেকে বলল তার ছবিটা দেখাও। ছবি দেখানো হলো, চেয়ারম্যানও এখন সে নিজেই চাচ্ছে যে আলতা বানুকে সে বিবাহ করবে। এবং কি মাতুব্বরকে বলে দেওয়া হলো তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ছবিটা দিয়ে দাও। ছবিও দিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো খবরদার ওই বাড়ির আশেপাশেও কিন্তু ঘুরবে না, যদি দেখি তাহলে কিন্তু তোমার খুবই কপালে কষ্ট আছে। যাই হোক, মাতুব্বর বলে ঠিক আছে মহাজনাব, যেহেতু আমি একজন মেম্বার আর আপনি হলো চেয়ারম্যান, আপনার কথা আর অবাধ্য হই কী করে। যাই হোক, এখন চেয়ারম্যান সাহেব অফারই দিয়ে দিছে। কিভাবে অফার দিল, আর সেই অফারে আমাদের আলতা বানু কী করলো, এদিকে তো জেলখানার মধ্যে ফজল ঝুঁকে আছে, আর অন্যদিকে তার যে স্বামী ছিল সেও তো এখন আসে নাই, কিন্তু সবই আসবে। সেটা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। দেখতে থাকুন। চুরির মামলায় ফজল সাহেব গেলেন জেলে,
মধ্যখানে অন্যরা ভাগ বসানোর জন্য যেই চেষ্টা যেই তদবির করছে তারা কি আসলে ওই তো সম্ভব? আলতাবানুকে কি চেয়ারম্যান সাহেব নিয়ে যেতে পারবে? এবং যত প্রবলীন দেখাক না কেন, যত টাকা পয়সার লোভ দেখাক না কেন, মাতুব্বারি দেখাক না কেন, তারা কি পারবে? এদিকে মনে করেন যে ফজলের মা, সে তো খুবই রেগে আছে যে আমার এক ছেলেকে খেয়েছোস, আবার ফজলকেও খেয়ে দিলি। আলতাবানু তো বলছে আমার কি দোষ, আমি তো মানুষ, আমার কি দোষ, আমি তো আর ধরায় দেইনি, আল্লাহ তো আমারও বানায়ছে, এখন আমার কি করার উপায়, আপনারা আমাকে মেরে ফেলেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন আর মাত্র 2-1 দিনের বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন, আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3:30 ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো, যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়া জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল এবং তার অন্যায় কি সেটা তারা এখনও বলেনি। পরবর্তী পর্বমালায় সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ফজলের যে ভাবিকে বিবাহ করতে চেয়েছিল, সেই বিবাহ কী কারণে করতে চেয়েছিল এটা আপনারা হয়তো দেখেছেন, যেখানে তার ভাবি অর্থাৎ আলতাবানুকে কিছুদিন মাতুব্বর অনেকটাই ডিস্টার্ব করেছিল। মাতুব্বর চেয়েছিল আলতাবানুকে নিজের জন্য পেয়ে নিতে। এখন মাতুব্বরের কাছে যখন এই জিনিসটা এলাও হয়ে গেল অন্যর কাছে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে যখন জানা গেল যে মাতুব্বর সাহেব শুধু ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, যখন চেয়ারম্যান সাহেব জানতে পারলো, চেয়ারম্যান মাতুব্বরকে ডেকে বলল তার ছবিটা দেখাও। ছবি দেখানো হলো, চেয়ারম্যানও এখন সে নিজেই চাচ্ছে যে আলতাবানুকে সে বিবাহ করবে। এবং কি মাতুব্বরকে বলে দেওয়া হলো, তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ছবিটা দিয়ে দাও। ছবিও দিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো খবরদার ওই বাড়ির আশেপাশেও কিন্তু ঘুরবে না, যদি দেখি তাহলে কিন্তু তোমার খুবই কপালে কষ্ট আছে। যাই হোক, মাতুব্বর বলে ঠিক আছে মহাজনাব, যেহেতু আমি একজন মেম্বার আর আপনি হলো চেয়ারম্যান, আপনার কথা আর অবাধ্য হই কী করে। যাই হোক, এখন চেয়ারম্যান সাহেব অফারই দিয়ে দিছে। কিভাবে অফার দিল, আর সেই অফারে আমাদের আলতাবানু কি করলো, এদিকে তো জেলখানার মধ্যে ফজল ঢুকে আছে, আর অন্যদিকে তার যে স্বামী ছিল সেও তো এখন আসে নাই, কিন্তু সবই আসবে। সেটা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত, দেখতে থাকুন। চুরির মামলায় ফজল সাহেব গেলেন জেলে, মধ্যখানে অন্যরা ভাগ বসানোর জন্য যেই চেষ্টা যেই তদবির করছে, তারা কি আসলে ওই তো সম্ভব? আলতাবানুকে কি চেয়ারম্যান সাহেব নিয়ে যেতে পারবে?
এবং যত প্রবলীন দেখাক না কেন, যত টাকা পয়সার লোভ দেখাক না কেন, মাতুব্বারি দেখাক না কেন, তারা কি পারবে? এদিকে মনে করেন যে ফজলের মা, সে তো খুবই রেগে আছে যে আমার এক ছেলেকে খেয়েছোস, আবার ফজলকেও খেয়ে দিলি। আলতাবানু তো বলছে আমার কি দোষ, আমি তো মানুষ, আমার কি দোষ, আমি তো আর ধরায় দেইনি, আল্লাহ তো আমারও বানায়ছে, এখন আমার কি করার উপায়, আপনারা আমাকে মেরে ফেলেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন আর মাত্র 2-1 দিনের বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন, আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3:30 ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো, যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়ার জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল এবং তার অন্যায় কি সেটা তারা এখনও বলেনি। পরবর্তী পর্বমালায় সব কিছু আপনারা দেখতে পাবেন, আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানো হবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে ফজলের যে ভাবিকে বিবাহ করতে চেয়েছিল, সেই বিবাহ কী কারণে করতে চেয়েছিল এটা আপনারা হয়তো দেখেছেন, যেখানে তার ভাবি অর্থাৎ আলতাবানুকে কিছুদিন মাতুব্বর অনেকটাই ডিস্টার্ব করেছিল। মাতুব্বর চেয়েছিল আলতাবানুকে নিজের জন্য পেয়ে নিতে। এখন মাতুব্বরের কাছে যখন এই জিনিসটা এলাও হয়ে গেল অন্যর কাছে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবের কাছে যখন জানা গেল যে মাতুব্বর সাহেব শুধু ওই মেয়ের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, যখন চেয়ারম্যান সাহেব জানতে পারলো, চেয়ারম্যান মাতুব্বরকে ডেকে বলল তার ছবিটা দেখাও। ছবি দেখানো হলো, চেয়ারম্যানও এখন সে নিজেই চাচ্ছে যে আলতাবানুকে সে বিবাহ করবে, এবং কি মাতুব্বরকে বলে দেওয়া হলো তুমি ওকে কিছু টাকা পয়সা দিচ্ছি, ছবিটা দিয়ে দাও। ছবিও দিয়ে দেওয়া হলো, আর বলে দেওয়া হলো খবরদার ওই বাড়ির আশেপাশেও কিন্তু ঘুরবে না, যদি দেখি তাহলে কিন্তু তোমার খুবই কপালে কষ্ট আছে। যাই হোক, মাতুব্বর বলে ঠিক আছে মহাজনাব, যেহেতু আমি একজন মেম্বার আর আপনি হলো চেয়ারম্যান, আপনার কথা আর অবাধ্য হই কী করে। যাই হোক, এখন চেয়ারম্যান সাহেব অফারই দিয়ে দিছে। কিভাবে অফার দিল, আর সেই অফারে আমাদের আলতাবানু কি করলো, এদিকে তো জেলখানার মধ্যে ফজল ঝুঁকে আছে, আর অন্যদিকে তার যে স্বামী ছিল সেও তো এখন আসে নাই, কিন্তু সবই আসবে। সেটা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত, দেখতে থাকুন। চুরির মামলায় ফজল সাহেব গেলেন জেলে, মধ্যখানে অন্যরা ভাগ বসানোর জন্য যেই চেষ্টা, যেই তদবির করছে, তারা কি আসলে ওই তো সম্ভব? আলতাবানুকে কি চেয়ারম্যান সাহেব নিয়ে যেতে পারবে? এবং যত প্রবলীন দেখাক না কেন, যত টাকা পয়সার লোভ দেখাক না কেন, মাতুব্বারি দেখাক না কেন, তারা কি পারবে? এদিকে মনে করেন যে ফজলের মা, সে তো খুবই রেগে আছে যে আমার এক ছেলেকে খেয়েছোস, আবার ফজলকেও খেয়ে দিলি।
আলতাবানু তো বলছে, আমার কি দোষ, আমি তো মানুষ, আমার কি দোষ, আমি তো আর ধরায় দেইনি, আল্লাহ তো আমারও বানায়ছে, এখন আমার কি করার উপায়, আপনারা আমাকে মেরে ফেলেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন আর মাত্র 2-1 দিনের বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে থাকুন, আর কিন্তু বেশি দেরি নয়, মাত্র 2-1 দিনের ব্যবধান মাত্র। আগামী 4 তারিখ 3:30 ফেব্রুয়ারি মাসেই আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক ধৈর্য ধরে আজ পর্যন্ত দেখেছেন, আসছে 4র্থ নম্বর পর্ব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে শুধু আমরা আজকে জানিয়ে দিতে চাচ্ছি যে পূর্বে কি হয়েছে এবং পরবর্তী পর্বমালায় কি হতে যাচ্ছে, তার সার সংক্ষেপ শুধু আজকে আমরা আপনাদের সামনে পেশ করব মাত্র। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দোয়া, আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমেই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি, সেজন্য সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আপনাদেরকে দেখানো হয়েছে জোহর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তা সে হারিয়ে গেছে। আসলে সে হারিয়ে গেছে বলতে সে পাগল হয়ে আছে, আর অনেকটাই সুস্থতার দিকে সে ফিরে এসেছে। আর যারা তাকে সুস্থতা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তারা তাকে পুলিশের হাতে 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে। তারপর এদিকে কিন্তু তার স্ত্রী সেই আলতাকে বিবাহ করার জন্য জোহরের ভাই ফজল সাহেব, সে কিন্তু সমস্ত আয়োজন একেবারেই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একেবারে নাগের ডকায় সব আয়োজন শেষ, বিবাহের বৈঠকেও পর্যন্ত বসেছে। কিন্তু শেষকালে কি হলো, যখন বিবাহের আসরে, সেই আসর থেকে তাকে তুলে নেওয়া জন্য পুলিশরা চলে এসেছে। পুলিশরা আসার পরে তাকে ঠিকই ধরে নিয়ে গেল।